জিনিয়া আম্মু, কি শোনো, তোমারও ঘুরবে নিয়ে আসছি একটা কথা করার জন্য। কি কথা? জীবনে কখনো ভুল পথে পা বাড়াবা না, বুঝছো? তুমি তো আছোই আব্বু, তুমি তো সব সময় আমাকে বলে আসছো কিভাবে ভালো থাকতে হয় অন্যের ক্ষতি না করে। আর আজ পর্যন্ত এই জন্য আমি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার অবধি করিনি। জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়, বুঝছো? সেটা তো কখনো জানি। ভুল করে ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন নেবা না, না বুঝতে আব্বু, পারছো? তা কেন নেব? তোমরা তো আছোই আমার পাশে থাকার জন্য। তবু আমরা পাশে থাকলেই হবে না। যখন মনে করো আমাদেরকেও ভালো লাগবে না, এমনও সময় আসবে তোমার জীবনে যখন কাছের মানুষদেরকেও সব চাইতে দূরের মানুষ মনে হবে। নিজের পিতামাতাকেও ভালো লাগবে না, পাশের বন্ধু বান্ধবদেরকেও ভালো লাগবে না। তখন আমার জন্য কি করা উচিত আব্বু? সেই সময়গুলো কি করবা জানো? কি? সেই সময়গুলো যখন তোমার এমন মনে হবে যে আমাকে খুবই একা একা মনে হচ্ছে, লাগছে, তখন নিজেকে কম্পেয়ার করবা তোমার চাইতে যারা কষ্টে আছে, যারা দেখবা যে ওই সময়ে তোমার চাইতে যে সব চাইতে দুঃখী মানুষ, তার সঙ্গে তুমি মিলাবা। তাহলে দেখো তোমার মনটা হালকা হয়ে যাবে, তখন তুমি বাঁচার আরো আগ্রহ পাবা, বুঝতে পারছো? তোমার কথাগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, এমনও সময় আমারও আসছে, অনেক ডিপ্রেশনে ছিলাম, হয়তো এমনও সময় অনেক কষ্ট, অনেক কথা শুনেছি আত্মীয় স্বজনের, আমার বাবা মাও কিংবা আমার পাশের যে প্রতিবেশীদেরও অনেক কথা শুনেছি। তখন মনে হয়েছে যে হয়তো এই জীবন রেখে কি লাভ। তখন আমি ভাবছি যে না, এই জীবনের অনেক মূল্য আছে, বুঝনি? তখন আমি তাদের সাথে চেষ্টা করছি যে আমার থেকে আরো দুঃখী মানুষ আছে, তারা যদি বেঁচে থাকতে পারে এই সমাজে এত কষ্ট নিয়ে, এত দুঃখ নিয়ে, তাহলে আমি কেন পারবো না, বুঝনি? এই জন্যই বলি রে মা, জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, অনেক হতাশাগ্রস্ত হতে হবা, তখন কখনোই নিজেকে ডিপ্রেশনে রাখবা না, চিন্তামুক্ত রাখবা, বুঝছো? হ্যাঁ আব্বু, হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো। তোমার মতো বাবা যেই মেয়ের আছে, সেই মেয়ের আর কিসের দুঃখ কষ্ট হতে পারে বলো? যে সব সময় তাদের সন্তানদের শিক্ষা দেয় কিভাবে ভালো থাকা যাবে, কিভাবে আর সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। সেখানে তো এইসব ভুল কাজ করার সিদ্ধান্ত চিন্তা করারও কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ মা।